ওকে, সি শার্পে আমি যদি ডেটা টাইপের কথা চিন্তা করি, ডেটা টাইপ দুই ধরনের হয়। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, আর একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। তো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ আসলে কি বলেন, আপনাদের ধারণাই বলেন। কিছু অপারেশন আর কিছু ভ্যালু, বলেন। কিছু অপারেশন আর কিছু ভ্যালু দিয়ে আলাদা হয়। ওকে, ক্লিয়ার না? মানে ডাটা হচ্ছে যে something like it কি মানে integer or float or string মানে এটা হচ্ছে যে আমরা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে, মেমরি বোঝাবে রিটার্ন করবে কি ধরনের ভ্যালু নিয়ে কাজ করবে, মানে হ্যাঁ কি ধরনের ভ্যালু নিয়ে কাজ করবে বা কে কাজ করবে, হোল্ড করবে, ডেটা টাইপ নিয়ে কে কাজ করে? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল, রাইট? কি ধরনের ভ্যালু কন্টেইন করবে। আচ্ছা, সে মেমরিতে কি ধরনের কি টাইপের ভ্যালু স্টোর করবে আচ্ছা, স্ট্রিং ক্যারেক্টার আর সাইজটা ডিফাইন। ওকে। সো মোটামুটি কাছাকাছি আসছেন, সবাই মিলে মানে কন্ট্রিবিউট করে মোটামুটি কাছাকাছি আসছেন। দ্য পয়েন্ট ইজ ডেটা টাইপ মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, সি শার্প যেহেতু একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, তাহলে তার কি দরকার হয়? তার আসলে টাইপটা দরকার হয় যে আসলে কোন ভ্যারিয়েবলটা কোন টাইপের। সেক্ষেত্রে ওই টাইপটা আসলে কেন তার দরকার হয়? যদি আপনি কম্পাইলার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, কম্পাইলার কেন জানতে চাবে যে আসলে এই ভ্যারিয়েবলের টাইপটা আসলে কি? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার জন্য এটা আসলে কি সুবিধা দিচ্ছে। মেবি আমি কম্পাইলার হেল্পের জন্য কিছু একটা লিখলাম, ডেটা টাইপ লিখলাম, বাট অ্যাজ এ প্রোগ্রামার আমি কি হেল্প পাচ্ছি ডেটা টাইপটা লিখে? দুইটা অ্যাসপেক্ট আছে এখানে। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে যে আপনি অ্যাজ এ প্রোগ্রামার বুঝতে পারতেছেন যে এই ভ্যারিয়েবলটা আসলে এই টাইপের ডাটা নিবে। অর্থাৎ আমি যদি ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তার মানে কি সে আসলে নাম্বার নিবে, তাই না? বুঝতেই পারতেছি। যদি আমি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে কি বোঝা যাচ্ছে? সে আসলে একটা টেক্সট নিচ্ছে। অ্যাজ এ প্রোগ্রামার আমি এটা বুঝতে পারতেছি। এবার কম্পাইলারের সুবিধা কোথায় হচ্ছে ডেটা টাইপ দিলে? কম্পাইলার এর সুবিধা হচ্ছে যখন আপনি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিচ্ছেন, তখন আসলে যে ঘটনাটা ঘটতেছে সে বুঝতে পারতেছে আমার মেমোরিতে এতটুকু জায়গা অ্যালোকেট করতে হবে। অর্থাৎ ইন্টিজারের একটা রেঞ্জ আছে, এটা আপনি জানেন, আপনারা পড়ে আসেন, মুখস্থ করে আসেন। 4 বাইট, 8 বাইট, ইন্টিজার এত বাইট, ক্যারেক্টার এত বাইট, অমুক এত বাইট, মুখস্থ করে আসছেন। বাট এটার ইউজেসটা কোথায়? এটাকে রিয়েলাইজ করতে পারছেন কিনা? অর্থাৎ এটার ইউজেস হচ্ছে এই যে যেই ডাটা টাইপের যতটুকু বাইট, যখন আপনি ওই টাইপের কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, সে মেমোরিতে ততটুকু জায়গা দখল করে। এটা হচ্ছে ডাটা টাইপের মানে ওই যে বাইটের হিসাবের কারণটা আসলে এইটা। ওকে, সো মূলত প্রিমিটিভ টাইপ যদি আমি বলি, আপনাদের গতদিন এই ডকুমেন্টটা শেয়ার করছিলাম। এই যে এখানে দেখেন দুই ধরনের ডাটা টাইপ আছে, প্রিমিটিভ ডাটা টাইপ এবং ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আজকের ক্লাসে আলোচনা প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে আপাতত আলোচনা করতেছি না এখন। সো এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে কিছু ডাটা টাইপের নাম এখানে উল্লেখ করা আছে এবং তাদের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা উল্লেখ করা আছে। যেমন আমি যদি বলি আমি বাইট নামে একটা টাইপ নিতে চাই, তাহলে তার ভ্যালু কত থেকে কত হবে? 0 থেকে 255। তার মানে হচ্ছে যদি আমি একটা বাইট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং সেখানে 256 দিতে চাই, নিবে সে কি নিবে? বিকজ তার রেঞ্জ তো 255 পর্যন্ত, সে তো 255 পর্যন্ত নিতে পারবে। ঠিক সেম ওয়েতে ইন্টিজার, শর্ট সবগুলো দিতে আছে। ইউ শর্ট বলে একটা কথা আছে, এটার মানে আসলে কি? আনসাইন শর্ট। আনসাইন মানে কি? মানে ম্যাথমেটিক্যালি কাজ করে না, ধনাত্মক মানে ওকে, মানে যেটা আসলে নন নেগেটিভ আর যেটা আসলে পজিটিভ ভ্যালুগুলো নেবে 0 থেকে শুরু করে তার রেঞ্জ পর্যন্ত। রেঞ্জটা কিন্তু ডাবল হয়ে যায় এখানে। আপনাদের ওই ইকুয়েশন আছে, ক্যালকুলেশন আছে, ওগুলো দেখে নিন। আমি মানে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, আমি বলতেছি না আপনারা মুখস্থ করেন, আমি বলতেছি আপনারা বোঝেন ব্যাপারটা আসলে কি, রাইট? আসলে জিনিসটা কিভাবে কাজ করে রিয়েলি ওই জিনিসটা বোঝার ব্যাপার আছে। এখানে যেটা আছে ইন্টিজারের রেঞ্জ মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত, বাট আনসাইন ইন্টিজারের রেঞ্জ আবার একটু বেশি। বিকজ এইখানে যতটুকু রেঞ্জের জন্য আমার জায়গা ছেড়ে দিতে হয়েছিল মেমোরিতে, ওইটুকু রেঞ্জ আমি এখানে ইউজ করছি। এটা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে আসলে এটার সাইজ একটু বেশি হয়ে গেছে। সাইন্ড এবং আনসাইন্ডের পার্থক্য আসলে একটা বিট সে ইউজ করে কিসের জন্য? যেটা আসলে নেগেটিভ ভ্যালু, এটা বোঝার জন্য। অর্থাৎ আমার যদি বিট বাইটের হিসাব তো বোঝেন নাকি বোঝেন না, নাকি ওইটা বলবো? বিট বাইটের হিসাব হচ্ছে, ধরেন আপনি যদি 8 বিট বলেন, তার মানে আপনার কাছে 8টা ঘর আছে।
যেখানে 1010 যে কোনো ভ্যালু রাখতে পারেন। আপনার যদি 8 বিট হয় মানে কি 1 বাইট হয় কোন একটা টাইপের সো সে একটা ওই যে 8টা ঘরের একটাই সে ইউজ করতেছে কিসের জন্য, সাইনের জন্য, অর মানে এটা নেগেটিভ আর পজিটিভ সেটা বোঝার জন্য। তার মানে কি পরে যে 7টা ঘর এইটা তাকে ইউজ করতে হচ্ছে নাম্বারের জন্য। এখানে কিন্তু অনেক ইউজ চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই একটা সে যদি ইউজ করতে পারে তাহলে ভ্যালুটার মান সে এই পর্যন্ত নিয়ে যেতে পারে, আর যদি ইউজ করতে না পারে তখন সে নেগেটিভ থেকে পজিটিভ এই পর্যন্ত সে ইউজ করতে পারতেছে। তার মেকানিজম আসলে এরকম ভাবে কাজ করে। সো এখানে আপনারা একটু বলেন সবগুলো টাইপ কি আপনাদের কাছে পরিচিত? সেখানে যে কয়টা দেখা যাচ্ছে, বা কারো কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আপনারা জানেন না বা দেখেন নাই কখনো, যে কোনো একজন মানে আপনার যে কারো যদি ফিল হয় যে না এইখানে যে লিস্ট আছে এইটা আসলে কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, এরকম আছে কিনা? এস বাইট শর্ট বাইট কখন ইউজ করা হয় এটা অ্যানাদার অ্যাসপেক্ট। আপনার যদি এতটুকু রেঞ্জের ডাটা দরকার হয় তখন আপনি এটা ইউজ করবেন। মানে এটা খুবই শর্ট, বাইট টু বাইট সেলফ অনেক শর্ট একটা টাইপ, তাই না? 0 থেকে 255, যেখানে ইন্টিজারের রেঞ্জ কত থাকে অনেক বেশি। সো আপনার যদি এরকম শর্ট কোনো একটা কিছু ইউজ করতে হয় তাহলে মানে 127 এর বেশি যাবে না ভ্যালু। এরকম যদি কোনো সিচুয়েশন হয় আপনি শিওর যে এটার ভ্যালু কখনো 127 এর বেশি যাবে না, -127 থেকে পজিটিভ 128 পর্যন্ত থাকবে, তাহলে আপনি শর্ট বাইট ইউজ করবেন। বাট এই ধরনের মানে আমাদের এখন র‍্যাম কত, পিসিতে সাধারণত র‍্যাম কত থাকে? 8 জিবি থাকে, 8 জিবি 16 জিবি পর্যন্ত আমরা নিতে পারি। আগের যুগে কি ছিল? 128 মেগাবাইট কিলোবাইট, রাইট? 8 কিলোবাইট র‍্যাম, তারপরে 128 কিলোবাইট র‍্যাম। সেগুলো অপটিমাইজ করার জন্য আমাদের তখন চিন্তা করতে হতো যে কত বাইট হবে, কত ছোট বাইটে হবে, এই ধরনের একটা ক্যালকুলেশন মেজারমেন্ট লাগতো। এখন আমাদের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে সাধারণত এই হিসাবগুলো এত বেশি লাগে না। আপনার নাম্বার দরকার, আপনি ইন্টিজার ডিক্লেয়ার করেন, রাইট? আপনার তো আসলে এস বাইট হবে কি লং বাইট হবে ওই হিসাবটা করে লাভ নাই। বাট আমাদের এগুলো কেন জানা দরকার? যদি আপনি অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শুরু করেন, কেমন মোবাইল ডিভাইসের জন্য, মোবাইল ডিভাইসের এখন মেমোরি অপটিমাইজেশন খুব জরুরি একটা ব্যাপার। মোবাইল ডিভাইসের যে র‍্যাম 1 জিবি থাকে, 2 জিবি থাকে, বাট তার যাতে পারফরম্যান্স সে ভালো দিতে পারে সেই কারণে তাকে ওই ধরনের ফ্যাসিলিটি অনেক সময় দিতে হয়। আপনি ধরেন অপারেটিং সিস্টেম লেভেলে কাজ করতেছেন, এখানে 1 মিলি সেকেন্ড মানে অনেক বড় একটা ব্যাপার। যেমন গুগলের ক্ষেত্রে কি, গুগলের ক্ষেত্রে 1 মিলি সেকেন্ড বা মানে ওরা যেটা হিসাব দেখায় দেখবেন 0.004 মিলি সেকেন্ডে আপনার এই 1 লাখ ডাটা আমি দিলাম। তাহলে এখন যদি কেউ 0.003 সেকেন্ডে দিতে পারে গুগলের থেকে একটু অপটিমাইজ হইতে, তাহলে সে ওই $1 মিলিয়ন মানে ইনকামটা করতে পারবে। এই ধরনের এরিয়া যদি আপনার ইনভলভমেন্ট হয়ে যায় তখন আপনি এই হিসাবগুলো করবেন যে এই ধরনের অপটিমাইজেশন আমি কেমনে করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখানে ইন্টিজার আছে। বিগ ইন্টিজার বলতে কি বোঝায়? কোনটা? এখানে তো ইন্টিজার আছে। বিগিন বলতে এখানে কিছু নাই। বিগ ইন্টিজার বলতে কার্ডের আছে না। বিগিন বলে যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেসে। বিগ ইন্টিজার BIJINT বলে এখানে কিন্তু কিছু নাই, আমি আবারও বলতেছি। লং বলে কিছু আছে। আপনি যেটা বিগিন খুঁজতেছেন সেটা আসলে এই সি শার্পে কিন্তু লং, কিন্তু বিগিনটা আপনি কোথায় দেখছেন সেটা বলেন? ডাটাবেসে। ওকে, ডাটাবেসের ক্ষেত্রে এইখানে যেটা লং বোঝাচ্ছে ডাটাবেসের ক্ষেত্রে সেটা অনেকটা বিগিনের মতো বোঝায়। ডাটাবেসে ভার্কার আছে, এখানে কি ভার্কার বলে কিছু আছে? নাই। কিন্তু ডাটাবেসে যেটা স্ট্রিং সেটা এখানে মানে এখানে যেটা স্ট্রিং সেটা আসলে ডাটাবেসে ভার্কারের মতো বিহেভ করে। বোঝা যাচ্ছে? এইখানে যে জিনিসগুলো আছে লিস্ট, আপনাদের কারো কাছে কোনো অপরিচিত জিনিস আছে কিনা দেখেন। অবজেক্ট টাইপ, তাই তো? আর ডাইনামিক বলে কিছু আছে এখানে? ডেসিমাল। ডেসিমালটা একটু অপরিচিত মনে হচ্ছে, তাই তো? আর কিছু? এখানে একটা পার্থক্য কিন্তু আছে দেখেন, ক্যারেক্টার, সিঙ্গেল ইউনিকোড ক্যারেক্টার। আর সি এর ক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন তারা কি দেখছিলেন? সি এর ক্ষেত্রে সেটা কিন্তু আস্কি ক্যারেক্টার। সি এর ক্ষেত্রে টাইপ মানে ক্যারেক্টারের আপনাদের ইয়া মনে আছে কিনা? 4 কত বিটের? 1 বাইট, রাইট? 1 বাইট ইউজ করে। সো এই ক্ষেত্রে সি শার্পে একটু পার্থক্য আছে, ক্যারেক্টার হচ্ছে 16 বিট আর 2 বাইট, এবং সেটা ইউনিকোড ক্যারেক্টার ইউজ করে। আমি ওদিকে আস্তে আস্তে যাচ্ছি। ডেসিমাল যে জিনিসটা, ডাবল কি করে দেখেন, ডাবলের প্রিসিশন
ফ্লোটিং পয়েন্ট ভ্যালু সে ইউজ করে, বাট তার রেঞ্জ বেশি, 8 বাইট। ডেসিমালের ক্ষেত্রে বাইট কত? 12, মানে কি আরো বেশি। আরো বেশি। এবং তার ক্ষেত্রে যেটা স্পেশালাইজ যে এরিয়াটা আছে সেটা হচ্ছে সে তার ডেসিমাল ভ্যালুটা 28 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত যেতে পারে। তার মানে কি দশমিকের পরে সে 28 ঘর পর্যন্ত যেতে পারে। এইটা তাহলে আপনার কোন ক্ষেত্রে লাগবে? অনেক সূক্ষ্ম। যদি আপনি ফিনান্সিয়াল ট্রানজাকশন করেন, 1 পয়সা মানে অনেক বড় একটা ব্যাপার, এরকম যদি হয়, তাই না? বা আপনার ধরেন যেমন স্টক মার্কেটগুলো যেটা হয়, আপ ডাউনের ক্ষেত্রে অনেক ধরনের ভূমিকা রাখে। একদম আরো যদি আমি বলি যে আপনি একদম স্পেসিফিক এরিয়ায় ক্যালকুলেশনটা চান, প্রিসাইজ ক্যালকুলেশন চাচ্ছেন। নিউমেরিক্যাল বা ওই ধরনের হ্যাঁ, মানে নাসার কোনো এক্স্যাক্টলি, মানে আপনার যদি এমন হয় যে আপনি ক্যালকুলেশন লেভেলে প্রিসাইজ হতে চান, তখন আপনি ডেসিমাল ইউজ করতে পারেন। যেমন ডেটাবেজে একটা টাইপ আছে মানি, এটা দেখছিলেন কিনা আপনারা যারা কাজ করছেন ডেটাবেজে? না কাজ করলে ভুল করছেন আমি বলতেছি না, বাট ডেটাবেজে একটা টাইপ আছে যেটার নাম হচ্ছে মানি। মানির সাথে ইকুইভ্যালেন্ট ডেসিমাল, অর্থাৎ আপনি যখন ডেটাবেজে মানি ইউজ করবেন সি শার্প অ্যাপ্লিকেশনে, সেই ক্ষেত্রে আপনি ডেসিমাল ইউজ করবেন। তাহলে বিকজ মানি ইজ এ প্রিসাইজ, মানির ক্ষেত্রেও প্রিসাইজ ভ্যালু দরকার হয়, ডেটাবেজ ওইটা আসলে মেইনটেইন করা ট্রাই করে। অবজেক্ট, এখানে একটা কথা লেখা আছে দেখেন, অবজেক্টের ক্ষেত্রে বেস টাইপ অফ অল আদার টাইপস। অবজেক্টকে বলা হয় মাদার টাইপ। মানে হচ্ছে, মানে এটা আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাব তখন আরো বেশি একটু ক্লিয়ার হবে। এর মানে হচ্ছে এরকম যে আপনার সি শার্পে যতগুলো টাইপ আসছে সবার হায়ারার্কিতে সবার উপরে বসে আছে অবজেক্ট। এর থেকে আপনি ইন্টিজার পাচ্ছেন, ফ্লোট, ডাবল, ইউজার ডিফাইন্ড টাইপ, সবকিছু বেস টাইপ হচ্ছে এটা অবজেক্ট। জাস্ট এটুকু জেনে রাখেন, আর কিছু আপাতত জানা দরকার নেই। এটার তো কোনো বাইট নাই, সেই ক্ষেত্রে এটা কত পরিমাণ? এটার বাইট নট অ্যাপ্লিকেবল বলা আছে। নট অ্যাপ্লিকেবল মানে হচ্ছে এটা যখন আপনি টাইপ ডিফাইন করবেন তখন এটাকে যে ভ্যালু দিবেন সেই ভ্যালুর জায়গা সে দখল করবে। বুঝা যাচ্ছে? ম্যাক্সিমামটা হচ্ছে আমার র‍্যাম সাইজ। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে আপনার র‍্যাম সাইজ। আপনাদের সবার কাছে কি এই পয়েন্টগুলো ক্লিয়ার হচ্ছে, নাকি বোরিং লাগতেছে, নাকি মাথার উপরে যাচ্ছে, কোনটা? বুঝা যাচ্ছে কি যা বলতেছি? ওকে, সো এই জিনিসটা একটু বোঝার দরকার আছে, ক্যারেক্টার এবং স্ট্রিং। এখানে কিছু কথা আছে। ক্যারেক্টারের ক্ষেত্রে আপনারা জানেন ক্যারেক্টার মানে আসলে কি, এই টাইপটা আমরা কেন ইউজ করি? সিঙ্গেল একটা সিঙ্গেল একটা ক্যারেক্টার নিয়ে কাজ। ক্যারেক্টার বলতে কি বোঝাচ্ছি? এ বি সি, এই যে বিভিন্ন কিবোর্ডের যে ভ্যালুগুলো আছে, অথবা এর বাইরে যে ক্যারেক্টারগুলো আছে, অর্থাৎ বর্ণ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাই না? সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ইউনিকোড ক্যারেক্টার ইউজ করে থাকেন। এখন ইউনিকোড ক্যারেক্টার বলতে আসলে কি বোঝায়? হেক্সাডেসিমাল নাম্বারগুলো হেক্সাডেসিমাল নাম্বার, ওকে, 2 বাইট, ওকে 2 বাইট ট্রু, বাট হ্যাঁ বলেন। সব ভাষার যত ক্যারেক্টার আছে সবগুলো একসাথে আছে। ওকে, উনি প্রিসাইজ কথাবার্তা বলছেন, বাট সেটা বোঝা যাচ্ছে কিনা, কেন ইউনিকোডে সব ভাষা ইয়াগুলো আছে এটা বলতে পারবেন? এটা রেঞ্জ অনেক বেশি, 4 বাইট পর্যন্ত। 4 বাইট যেহেতু আছে, আচ্ছা। সো রেঞ্জ বেশি, তাহলে কেন রাখা যাচ্ছে? কারণ রেঞ্জ বেশি হইলে আমার জায়গা বেশি পাচ্ছে না। প্রত্যেকটা বিটের জন্যই তো আমি মনে করেন মানে যদি 8 বিট থাকে তাহলে আমি 255 পর্যন্ত আমি নিতে পারতেছি। যদি 16 বিট থাকে তাহলে এর থেকে মানে 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমি সাজাইতে পারবো অনেক বেশি পরিমাণে। ওকে, থ্যাংক ইউ। মানে উনি অনেক একদম এক্সাক্ট কথা বলতেছেন, যেটা হচ্ছে যে ক্যারেক্টারের ক্ষেত্রে মানে আপনাদের যদি খুব ইজিলি জিনিসটা আসলে বোঝা যাচ্ছে। যেমন বাইটের ক্ষেত্রে আমরা রেঞ্জ কত দেখছিলাম, 8 বিট, তার মানে তার রেঞ্জ কত? 0 থেকে 255। 0 থেকে 255 মানে হচ্ছে সে 255টা ভ্যালু নিতে পারবে তার কাছে। আপনি যে কিবোর্ডটা ইউজ করেন আপনি গুনে দেখবেন 255 এর বেশি নাই এখানে, রাইট? অর্থাৎ আজকে ক্যারেক্টার সেট যেটা, সেটা আসলে 0 থেকে 255 পর্যন্ত আছে, 8 বিট আজকে ক্যারেক্টার সেট। তার মানে এখানে কয়টা ক্যারেক্টার রাখা সম্ভব 8 বিটের ক্ষেত্রে, আজকে ক্যারেক্টার সেটের ক্ষেত্রে?
সর্বোচ্চ 256টা, 0 থেকে 255 মানে 256টা রাখা সম্ভব। এবং এখন অন্যান্য যে ভাষাগুলো আছে, চাইনিজ ভাষা আছে, জাপানিজ ভাষা আছে, বাংলা ভাষা আছে, বেশি জায়গা দরকার। এগুলার তো আসলে তাহলে ওই 255 রেঞ্জের ভিতরে আমি যেতে পারতেছি না, তাকে রাখতে পারছি না, বিকজ এটা অলরেডি অ্যালোকেটেড বাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ভাষাগুলো যাতে আমি ইউজ করতে পারি তার জন্য আসলে আমার কি রেঞ্জ বাড়াইতে হবে। সো 16 বিট চিন্তা করেন, 16 বিটের ক্ষেত্রে আপনার ভ্যারিয়েশন অনেক বেশি। কতগুলা সম্ভব 16 বিটের জন্য আমরা যদি জাস্ট দেখি 8 বাইট এরকম কিছু একটা আছে কিনা, সরি 2 বাইট, এই দেখেন 65,535, তার মানে 65,536টা ক্যারেক্টার আমি এখানে রাখতে পারবো। তাহলে এবার আপনি চিন্তা করেন 0 থেকে 255 হচ্ছে ইংলিশ, 256 থেকে সামথিং পর্যন্ত দিলাম আমি অন্য একটা ল্যাঙ্গুয়েজের জন্য। এভাবে করে আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ইন্টারন্যাশনালি একটা সেগ্রিগেশন এরিয়া করে দিলাম, যেটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে হবে। এবং সবার কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা দরকার আছে, যাতে সবাই সেটাকে ইউজ করতে পারে ওই অনুযায়ী। কারণ আজকে আপনি 0 থেকে 255 দিয়েছেন ইংলিশ, কালকে একজন মনে করলো না আমার আজকে পরাশক্তির দেশ, আমি যে 255 ফেলে দিলাম, আজকে ক্যারেক্টার সেট ফেলে দিলাম, আমি আসলে এখানে ওই ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজ বসাই দিব, তাহলে কি হবে? এটা আসলে আলটিমেট কাজ করবে না, মানুষ কমিউনিকেট করতে পারবে না এটা দিয়ে। সো ইউনিকোড হচ্ছে আসলে এইটা, এই প্যাকেজটার নাম আসলে ইউনিকোড। অর্থাৎ বলা যায় যে বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজ বলা যায় এর ভিতরে রাখা সম্ভব। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ মনে হয় 980 থেকে শুরু, 980 থেকে সামথিং। সো ক্যারেক্টারের ব্যাপারটা আসলে ইউনিকোড মানে হচ্ছে কি, বোঝা গেল মোটামুটি? ফাইন। স্ট্রিং এখানে বলতেছে an unlimited sequence of ইউনিকোড ক্যারেক্টার। সো আনলিমিটেড সিকোয়েন্স বলতে আসলে কি বোঝায়? আনলিমিটেড তো একটা লিমিটেশন আছে, যেহেতু আমি পিসি নিয়ে কাজ করতেছি। সো লিমিটেশনটা কতটুকু? যতটুকু র্যামের জায়গা, অর্থাৎ আপনি একটা স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে আপনার র্যামের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সমপরিমাণ টেক্সট ওর ভিতরে রাখতে পারেন। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ আপনি যদি ফিল করেন আপনি 2 গিগাবাইট টেক্সট রাখবেন এর ভিতরে, স্ট্রিং সেটা নিতে পারবে যদি আপনার র্যাম 2 জিবি হয়, মানে যতটুকু তার ধারণ ক্ষমতা। ইউজার ডিফাইন টাইপের দিকে আপাতত যাচ্ছি না, এখানে বিভিন্ন এক্সাম্পল আছে যেটা নিয়ে আসলে আমরা গত কয়েকদিন ধরে কাজ করতেছি। কিভাবে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ভেরিয়েবল কিভাবে ইনিশিয়ালাইজ করবেন, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। যদি কিছু ডিফারেন্স আসে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই যে স্পেসিফায়ার, এটা দিয়ে আসলে বোঝায় কি ডেসিমাল টাইপ। অর্থাৎ আপনি যখন ছোট একটা ডিজিট লিখছেন, এটা আসলে ডাবল না ডেসিমাল বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আপনার এক্সপ্লিসিটলি বলে দিতে হবে আসলে আমি এটাকে দিয়ে ডেসিমাল বোঝাচ্ছি বা এটাকে দিয়ে আমি ডাবল বোঝাচ্ছি। যদি আপনি কোন একটা এই ধরনের ফ্লোটিং নাম্বারের পরে এম কথাটা ইউজ করেন, তার মানে আসলে বোঝায় এটা আসলে একটা ডেসিমাল ভ্যালু। সো তিন ভাবে আসলে এটাকে এক্সপ্লিসিটলি ব্যাখ্যা করা যায় যে আমি ডেসিমাল বলে দেব। একটা হচ্ছে কোন একটা ডিজিটকে আপনি শেষে স্পেসিফায়ার ইউজ করতেছেন এম, আপনি কনভার্ট করে দিচ্ছেন, কনভার্ট টু ডেসিমাল ওই ভ্যালু, অথবা আপনি কাস্টিং করে দিচ্ছেন। আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেসিমাল, কাস্টিং করা এই জিনিসটা তো বোঝেন। কাস্টিং করা বলতে কি বোঝায়? অর্থাৎ আমি যদি বলে দিই কোন একটা ডাটা টাইপকে যে তুমি আসলে এই টাইপের না, তুমি এই টাইপের, এক্সপ্লিসিটলি বলে দেওয়া, এটা আসলে কাস্টিং। সো স্ট্রিং নিয়ে একটু আলোচনা করি। স্ট্রিং এর ক্ষেত্রে আপনারা জানেন অলরেডি, অনেক কিছু জানেন। যেমন স্ট্রিং এর ক্ষেত্রে সেটা ডিক্লেয়ার করে কিভাবে, যে স্ট্রিং নেম দেওয়া আছে, তাই না? পিছন দিকে কি সবাই দেখতে পাচ্ছেন? দেন আপনি কোন একটা টেক্সট দিলেন, এই যে এটা কেন ইউজ করে এটা তো আপনারা জানেন, এসকেপ ক্যারেক্টার, নতুন কিছু নাই এখানে। বাট সি শার্পের ক্ষেত্রে নতুন আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় ভার্বাটিম ক্যারেক্টার। এটুকু জাস্ট শেখার মতো আছে। সি শার্পে স্ট্রিং এর পার্থক্য হচ্ছে এখানে যে আপনি ধরেন আপনারা কখনো এই ধরনের ইউজ করছেন কিনা, ড্রাইভ লেটার? যদি কখনো ইউজ করে থাকেন তাহলে দেখবেন আসলে স্ট্রিং সেটা ট্র্যাক করতে পারছে না, এরর দিচ্ছে। ভার্বাটিম ক্যারেক্টারের বিকজ এই যে এসকেপ ক্যারেক্টার সে ধরে নিচ্ছে যে স্ল্যাশের কারণে, ডাবল স্ল্যাশ দেওয়া লাগে, ডাবল স্ল্যাশ দেওয়া লাগে একটা স্ল্যাশের কারণে, রাইট? কিন্তু
আপনি যদি ফিল করেন যে আমি মিন করতেছি একটা স্ল্যাশ, আমাকে কেন ডাবল স্ল্যাশ দিতে হবে? রিডেবিলিটি হারায় যাচ্ছে, রাইট? হিউম্যান রিডেবিলিটি হারায় যাচ্ছে। ওইটা যদি আমি ইনশিওর করতে চাই তাহলে সিতে আসলে অন্য কোনো ওয়ে নাই, আপনাকে ডাবল স্ল্যাশ ইউজ করতে হচ্ছে। বাট সি শার্পের ক্ষেত্রে আপনি যদি ফিল করেন যে না আমি যেটা স্ট্রিং লিখছি আমি সেটাই মিন করতেছি, এর ভিতরে কোনো এসকেপ ক্যারেক্টার নাই, কম্পাইলারকে আমি বলতে চাই তুমি এসকেপ ক্যারেক্টারগুলো ইগনোর করো, এখানে কোনো এসকেপ ক্যারেক্টার নেই, আমি যেটাই লিখছি সেটাই আমি মিন করতেছি, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আগে একটা অ্যাড সাইন দিতে হবে। এটাকে বলা হয় আসলে ভার্বাটিভ। যেমন আমি দেখাচ্ছি, এই ভার্বাটিভ ক্যারেক্টারস মেইন কাজটা মেইন কাজ হচ্ছে ওইটা, আপনি জাস্ট এক্সপ্লিসিটলি বলে দিচ্ছেন আমি এই স্ট্রিং এর ভিতরে যেটা লিখছি আমি সেটাই মিন করতেছি, যেভাবে লিখছি সেভাবে আমি আউটপুট চাচ্ছি, এটা হচ্ছে ভার্বাটিভ। আচ্ছা এরকম কিছু আছে যেমন আমি এই একটা লাইনে একটা স্ট্রিং অ্যাসাইন করলাম, বাট আমি ইন্টার দিয়ে আমি আরো কতগুলো লাইন লিখতেছি। ভার্বাটিভের ক্ষেত্রে ইন্টার দিলে আবার কাজ করে না। ইন্টার দিয়ে কাজ করতেছে সেইটা বলছি। হ্যাঁ, ভার্বাটিভের ক্ষেত্রে যদি আপনি ইন্টার দেন, আচ্ছা আমরা ট্রাই করে দেখি। সো আমরা একটা স্ট্রিং মেসেজ ইকুয়াল টু ইন্টার দিলে সে প্লাস করে নিচ্ছে, ওকে? সো আমরা দেখি আসলে কি করে। স্ল্যাশ দিচ্ছি, স্ল্যাশ দিচ্ছি, সো এই স্ল্যাশটা আসলে একটা মিনিংফুল সি শার্পের ক্ষেত্রে। কেন বলেন তো? কারণ এসকেপ ক্যারেক্টার, যে এইটুকুর মানে আসলে কি বোঝায়? এটা আসলে একটা এসকেপ ক্যারেক্টার, তাই না? আমি যদি এখানে এন লিখি তার মানে সে বুঝে নেবে কি এটা আসলে একটা নিউ লাইন। কিন্তু আমি যদি বলি না আমি আসলে এখানে যেটা লিখছি এটা নিউ লাইন না, এটা আসলে যেটা লিখছি সেটাই মিন করতেছি এবং কম্পাইলার যেন সেটাই বোঝে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লিসিটলি একটা অ্যাড সাইন দিতে হবে আগে, যাতে সে এগুলাকে ইগনোর করে। আচ্ছা, এবার ওনার যে অ্যাসপেক্টটা ছিল যে যদি ইন্টার দেন তাহলে কি হবে, আমরা জাস্ট ট্রাই করে দেখি। রাইট লাইন, কনসোল ডট রাইট লাইন করলে আসলে বোঝা যাবে না ঠিক, ও আসলে ইয়া করবে না, প্রিন্ট করবে না। তারপর আমরা ট্রাই করে দেখি। নিচে কিন্তু, তাই না? পুরো গ্যাপটাও নিচ্ছে, যতটুকু আমি দিচ্ছি স্পেস ততটুকু সে নিচ্ছে, অর্থাৎ আপনি যেটা লিখছেন ও ধরে নিচ্ছে আপনি সেটাই মিন করতেছেন এবং ও সে অনুযায়ী আউটপুটটা দেখাচ্ছে। যেটা আসলে ভার্বাটিমের কারণে হচ্ছে। এখন এটা যদি আমি না ইউজ করতাম তাহলে কি উপায় নাই? আছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হইতো? সেক্ষেত্রে আমি যদি ডাটাবেজে একদম ক্যারেক্টার কোনো ম্যাচ করতে চাই তখন আমার ঝামেলা হবে। কিরকম? মানে হচ্ছে যে আমি একটা টেক্সট বক্সে এরকম স্ল্যাশ দিয়ে নিচ্ছি, হ্যাঁ, তখন ম্যাচ করতেছে এরকম একটা তখন আমার সে ম্যাচ করতে না পারে ও অবশ্যই স্ট্রিং এর ক্ষেত্রে ও বুঝে নিচ্ছে এই দুইটা মানে একটা 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 স্ল্যাশ, ও তো বুঝে নিচ্ছে, সেক্ষেত্রে ম্যাচের প্রবলেম হবে না। এটা আমরা কেন করতেছি? কম্পাইলারকে ইনফরমেশন দেওয়ার জন্য, এছাড়া কিছু না। সো স্ট্রিং এর ক্ষেত্রে পার্থক্য জাস্ট এখানে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এই ভার্বাটিমের যে ইয়াটা দেখেন, সিনট্যাক্স কি ভার্বাটিমের ক্ষেত্রে? অ্যাড দিবেন, তারপরে কি দিবেন? ডাবল কোটেশন, তাই না? সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, এই নিচেটা দেখেন, আমি যদি এই ধরনের একটা মেসেজ লিখতে চাই, হ্যালো এভরিওয়ান, দেন ওয়েলকাম টু ওপি ক্লাস, না এটা নাই, না সরি, আমি জাস্ট এরকম যদি কিছু একটা লিখতে চাই, বোর্ডে আমি দেখাচ্ছি। ভার্বাটিমের ক্ষেত্রে জাস্ট এটাই কনসিডার রাখতে হবে যদি আপনাদের কোনো এক্সেপশন ঘটে। কোটেশনের ভিতরে কোটেশনের আমি যদি কোটেশন লিখতে চাই, তাহলে কি হবে? তখন স্যার ব্যাকস্ল্যাশই মনে হয় দিতে হবে না। আপনি স্ল্যাশ দিলে কাজ করবে না এটা। স্ল্যাশ স্ল্যাশ বারবারই ইউজ করা হবে। ভার্বাটিম আমি ইউজ করলাম, তাহলে কি হবে? ডাবল কোড পুরোটাকে ডাবল কোড পুরোটা ভোল্টেজ স্যার আমার একটা নিবে এটা আবার ডাবল কোটেশন দিয়ে
এখন কাজ করবে। এখনো কাজ করবে না। আরেকটা কোটেশন দিতে হবে ডাবল কেন করবেন আপনি দেখেন, করবে না কারণ হচ্ছে আমি ভার্বাটিম লিখলাম, ডাবল কোটেশন এখান থেকে শুরু হয়েছে, ও ধরে নিবে, প্রথম দিকে নিয়ে এখানে ও ধরে নিবে শেষ হয়েছে, আর বাকিটুকু চেনে না, কম্পাইল এরর, রাইট? তো এইটাকে যাতে আপনারা রিজলভ করতে পারেন সেজন্য আপনাকে যেটা করতে হবে আর একটা ডাবল কোটেশন ইউজ করতে হবে। তিনটে বুঝা যাচ্ছে? এটা একদম লাস্টে যাবে। অর্থাৎ এটা বোঝাবে আসলে সিনট্যাক্সে ডাবল কোটেশন, আর এই একটা ডাবল কোটেশনের জন্য আপনাকে লিখতে হবে দুইটা ডাবল কোটেশন, যেটা আপনারা একটা স্ল্যাশের বদলে দুইটা লিখতেন, শুধু এইটুকু এক্সেপশন আছে ভার্বাটিমের ক্ষেত্রে, সিনট্যাক্সটাকে ইগনোর করার জন্য। সো কম্পাইলার কিভাবে কাজ করে এটা কি আপনারা বুঝতেছেন কি? ভার্বাটিম ছাড়া কি আমরা এটা ইউজ করতে হবে তিনটা দিয়ে? ভার্বাটিম ছাড়া মানে আপনার মূল ব্যাপার হচ্ছে কি, আমি আপনাদের বলি, মূল ব্যাপার হচ্ছে এই যে ডাবল কোটেশন, একটা ডাবল কোটেশনকে আপনাকে লিখতে গেলে স্ট্রিং এর ভিতরে দুইটা ডাবল কোটেশন দিতে হচ্ছে। এখন ভার্বাটিম ছাড়া ইউজ করতে পারবেন কিনা আমি এই ব্যাপারটা শিওর না, আমি দেখি। আমি যদি বলি যে শুধুমাত্র এন এই কথাটাকে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখবো, তাই তো? আমি ওই কথাটাই লিখি যাতে বুঝতে পারি আমরা। হ্যালো ওয়ার্ল্ড, সো জাস্ট ওয়ার্ল্ড কথাটুকু আমরা ডাবল কোটেশনে দেখতে চাই। আমি একটা ডাবল কোটেশন দিলাম, আর একটা ডাবল কোটেশন দিলাম, সে কিন্তু নেওয়ার কথাও না, বিকজ সে বুঝে নিচ্ছে কি এটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। সো আমি আরেকটা ডাবল কোটেশন দিলাম এবং এখানে আরো ডাবল কোটেশন নিলাম, সরি, তাও সে নিতে যাচ্ছে না। তাহলে এখানে আপনাকে অবভিয়াসলি কি ইউজ করতে হবে? ভার্বাটিম। তখন সে বুঝতেছে আসলে এটা ডাবল কোটেশনের ভিতরে হবে। এই যে ওয়ার্ড কথাটুকু ডাবল কোটেশনের ভিতরে,